আমরা আরেকটা জিনিস খেয়াল করেছি বেশ কিছুদিন যাবত, যেমন মোফাজ্জল ইসলাম, সে কিন্তু নাস্তিকতা প্রচার করে আসছে বেশ কিছু বছর ধরে। সে কিন্তু মানে অন্ধ বিএনপি। তো সে আবার বলে আমি জামাত শিবিরের বিরুদ্ধে, কিন্তু বিএনপির জন্য সে জীবন দিয়ে দেয়। তো এই যে একটা ছদ্মবেশী একটা মানে দলের হয়ে কাজ করা, এরকম কিন্তু অসংখ্য আছে। যেমন পিনাকি, তো তাকেও আমরা জানতাম সে জাগরণ মঞ্চের একজন উদ্যোক্তার মধ্যে একজন ছিল, প্রধানদের মধ্যে। সে না, খুবই সে সে পরিচিত। সে সে হচ্ছে গণজাগরণ মঞ্চের সংগঠকদের সংগঠক বা সংগঠনের সাথে তার কোনো তখনকার যুক্ত। টক শোতে কথা বলতে হ্যাঁ, দেখেছি তাকে। রাজাকারকে হ্যাঁ, ফাঁসি টকশোতে গেছে, চেয়েছে, সাইদের বিরুদ্ধে কথা বলেছে। টকশোতে তো অনেকেই গেছে। এখন আপনি যে কোনো জায়গায় গিয়ে দাবি করতে পারেন যে আমি এটা সব করছি। আর আচ্ছা, আমাদের তখন আপনার এমন অবস্থা পয়েন্ট অফ ছিল। ভিউ থেকে আপনি পিনাকিকে কিভাবে দেখবেন? আপনার পারসেপশনটা। সে যে দেশ নিয়ে যে ষড়যন্ত্র করছে, এটা আসলে আইডিওলজিটা, তার শেষ মূল টার্গেটটা কি হতে পারে? তাকে আচ্ছা, নিয়ে আমি আপনি বলি এখানে, যেহেতু হচ্ছে এখানে ২ টা জিনিস হইতে পারে। মানে মানে আমি তো হচ্ছে মানে না, সো আমি একেবারে ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না। কিন্তু এখানে ২ টা সম্ভাবনা আছে। ১ নাম্বার হচ্ছে আ সে হচ্ছে কারো পারপোজ সার্ভ করতেছে, জামাতের পারপোজ সার্ভ করতেছে, এবং এটা পরিষ্কার হয়ে যায় যদি আপনি দেখেন তার সে যে দেশ ছাড়ছিল সেই ভিডিওটা দেখলে। জামাতের একজন নেতা, সাবেক শিবির নেতা সম্ভবত ভদ্রলোক মঞ্জু। তো উনাদের সহায়তা হচ্ছে সে বাংলাদেশ ছাড়ছে। তো সে বাংলাদেশ ছাড়ছিল কেন? সে হচ্ছে ভেজাল ওষুধ বানাইছিল এবং ওইখানে হচ্ছে বেশ কিছু শিশু মারা গেছিল। তো সরকার হচ্ছে তাকে ধরি করতেছে। তো যখন তাকে ধরি করতেছে, সে তখনও শাহবাগের লোক। সে তখন দেখলো যে ওকে, আমি যদি এটাকে রাজনৈতিক রূপ দিতে পারি তাহলে আমার অপরাধটা চাপা পড়ে যায়। তো সে করছে কি, এন্টি গভর্নমেন্ট স্ট্যান্ড নিছে, যাতে হচ্ছে তাকে ধরলে টরলে সে বলতে পারে যে আমার সরকার বিরোধী স্ট্যান্ডের জন্য আমাকে ষড়যন্ত্রের জালে ফাঁসায় দেওয়া হয়েছে, সেটা বলতে পারে। তো তারপর গভর্নমেন্ট অ্যাডামেন্ট ছিল যে তাকে ধরবে, তদন্ত চলছিল। তখন সে বুঝলো যে না, সে যত যাই ফন্দি ফিকির করুক তাকে কোনোভাবেই হচ্ছে ছাড়া হবে না, শিশু মারছে। তো সে কি করলো, সে কট্টর আওয়ামী লীগ বিরোধী, কট্টর শাহবাগ বিরোধী, কট্টর মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিল। সভাপতি শিবির তার কাছে টেনে নিলে এবং বললো যে হচ্ছে ঠিক আছে দাদা, আপনারা সেফ রুট দিচ্ছি, আপনি চলে যান। তো সে চলে গেছে এবং সে এখন পর্যন্ত জামাতের পারপোজ সার্ভ করতেছে। এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন, একটা ব্যাখ্যা। বাই দ্য ওয়ে, আমি বলে রাখি, হয়তো ২ টা ব্যাখ্যাই সমান তালে সত্যি হতে পারে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে